দর্শক ধানমন্ডি ৩২ নম্বরের সামনে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক আপনাদের যথার্থে জানিয়ে রাখি, এই ১৫ই আগস্ট ঘিরে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এখানে আসতে পারেন এই 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 ধারণা থেকে এখানে কিন্তু গতকাল রাত থেকে আসলে যে জুলাইয়ের সৈনিকেরা আসলে এখানে এই তারা পাহারা দেয়, এক ধরনের পাহারা বসায় এবং তারা কিন্তু যারা এখানে যারা আসবে তাদেরকে আসলে তারা প্রতিহত করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। দর্শক এছাড়া আমরা আজ দেখতে পেয়েছি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে ফেসবুকে সরব থাকলেও আসলে এখানে সারাদিন আসলে তেমন আওয়ামী লীগের লোকজনের তেমন কোনো উপস্থিতি আসলে দেখা যায়নি, কিন্তু ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরব রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক আমরা এখানে দেখছি অনেকে এসে আসছেন, আসলে তারা কি জন্য আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা করি। তো এখানে অনেক সরকার আসছে না, এরশাদ স্বৈরাচার গিরে গেল, বিএনপি ক্ষমতায় ছিল, অনেক দল তো ক্ষমতায় ছিল, তাহলে আপনার কেন এই 52 বছর 54 বছর পরে আইসা ইলিয়াসের টকশোতে আইসা আপনার বলা লাগে যে দুইজন ইজ্জত হারাইছে আর 30 লাখ মরে নাই? হয়তোবা শেখ মুজিবের টকিং ভুল হইতে পারে, না 30 না আরো কম মারা গেছে, হয়তোবা উনি এটা মিথ্যা বলে হয়তোবা সিনপাতি নিতে পারে। এটা আমি তো বলতে পারবো না, আমার বাপে বলতে পারবো না, আমার বাপে জন্ম হয়েছে যুদ্ধের সময়, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে তাহলে আমাদেরকে কেন ইতিহাস ভুল পড়ানো হইলো, তাই না? আমাদেরকে ইতিহাস তাহলে ভুল কেন বলো? শেখ মুজিব বাকশাল কায়েম করছে কই, আমি তো জানি না। আমার এই 54 বছর পরে কেন জানা লাগে? আওয়ামী লীগ কি 54 বছর পরে কি আওয়ামী লীগ ছিল? আমার কথা হচ্ছে আওয়ামী লীগ তো 54 বছর ছিল না, অন্য সরকার তো ছিল, কই ওনারা তো আনতে পারে নাই এই শেখ মুজিব বাকশাল কায়েম করছে, বা শেখ মুজিব স্বৈরাচার ছিল, খুনি ছিল, বা মেজর ডালিম অমুকরা তমুকরা মারছে। তাহলে আমি 54 বছর পরে তাহলে কি আমি বলবো তাহলে কি ইতিহাস ভুল, সব কিছু ভুল? তাহলে আপনি নতুন ইতিহাস তৈরি করেন, জুলাই যারা শহীদ হয়েছে মারা গেছে তাৎক্ষণিক বিচার করেন, তাহলে সেখানে নতুন ইতিহাস হবে। যাদের চোখ হারাইছে, পা হারাইছে, তাদেরকে চিকিৎসা করেন ঠিক মতনে। অনেকজনে চিকিৎসা পাইতেছে না, অনেকজনে পাইতেছে, তাদেরকে বাইরে এনে চিকিৎসা করেন, তাহলে সেখানে ইতিহাস হবে। না, আমি যা দেখতে আসছি, আমার বাসা এখানে, রাস্তার ওই পারে বাসা, তো জাস্ট আমি দেখতে আসছি ছোটবেলা থেকে এখানে আসি, দেখি, ঠিক আছে? দেখতাম ফুল দিত, শ্রদ্ধা দিত, এইগুলো দেখতে আসতাম, মানে এই যে মিডিয়ার সামনে এসে দাঁড়াইতাম, পিছনে দাঁড়াইতাম। আজকে আপনি প্রশ্ন করতেছেন, হয়তো একটু বড় হয়ে গেছি, এই আর কি, দেখতে আসছি। না, এটা যেটা প্রাপ্য এটা পাইতেছে। ওই যে নাই যে অনেকজন আবেগ উন্নত হয়ে আসছে না, আমার লেগে অনেকজন আসে না, দেখলাম যে মাইট পিট খাইতেছে অনেক মহিলা। দর্শক আমরা দেখছিলেন, হ্যাঁ কথা বলছেন, আসলে আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা বলি মব, আর এটা মব না, এটা হলো প্রতিবাদ। এখন যতক্ষণ নির্বাচন না হবে এরকম প্রতিবাদ চলতেই থাকবে। জনগণ কিন্তু বারবার খুশি, এটা মনে রাখতে হবে। আমরা একটু কথা বলি। ভাই আপনি কি করতে আসছেন এখানে? ভাই সকাল থেকে বলতে বলতে গলা শুকিয়ে গেছে, কতবার বলবো আমি। শোনেন, আমি তো দেশের একজন সাধারণ নাগরিক। আমি একটা দায় থেকে আমি এখানে আসছি, সেটা হচ্ছে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে চাই, ঠিক আছে? আমি ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আমি আমার জীবনে আমার যখন আইডি কার্ড হয়েছে প্রায় 2018 সালে, সেই থেকে আমি এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আমার আইডি কার্ডের, আমি আমার নাগরিকত্বের, আমি আমার মৌলিক অধিকারের সঠিক ব্যবহার করতে চাই, সঠিক প্রয়োগ করতে চাই। সেই দায়বদ্ধতা থেকে আমি আজকে এখানে আসছি, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, আটকে রাখা হয়েছে। আমরা চাই ভিতরে যাব, আমরা স্বৈরাচারী স্তম্ভগুলো দেখব। আরেক দফা প্রয়োজনে এটাকে আবার ভালো করে আমরা একটু পর্যবেক্ষণ করবো যে কীভাবে স্বৈরাচারকে ধ্বংস করা হয়েছে, নাকি তাকে আদর করা হয়েছে, আর বর্তমান জনগণ তাদেরকে কি প্রহারটা করে অথবা তাদের কি আপ্যায়নটা করে, এটা দেখতে চাই। কিন্তু দেখেন বর্তমান সময়ে এই যে প্রশাসনের ভিতরে বর্তমানে আপনি দেখবেন খেয়াল করে, এখানে স্বৈরাচার দোষরা এখনো কিন্তু ভার করে আছে। এই স্বৈরাচার দোষরা আটকে রাখছে। দেখেন আমরা জনগণ, এখানে কি কেউ আছে, এখানে কি বাইরে কেউ ভারতীয় না পাকিস্তানি কেউ? আমরা রাস্তা থাকবো কেন ভাই? আমরা যাবো এখানে স্বৈরাচারে আমরা আপ্যায়ন করতে যাবো, তাই না? আমাদের রাস্তায় আটকা রেখা তারা ওই প্রেতার ভিতরে দেখেন আরাম করতে, দেখেন চা খায়, বিস্কুট খায়, কফি খায়, মজা করে। আমাদের ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা করে দিবে না? আমরা যাবো না? আমরা দেখবো না? না, কোনো মব সৃষ্টি হয়নি ভাই, এটা মিথ্যা কথা। কোনো মব সৃষ্টি হয়নি। মব কাকে বলে ভাই? মব কাকে বলে? মব কোনটা হইতো? যেটা তারা কোনোদিন করে নাই, আমরা করেছি, তাহলে মব হইতো।
তারা করেছে, এখন এটা প্রতিবাদ করা হয়েছে, এটা মব হবে কেন ভাই? ফালতু কথা না এগুলো, মব বলতে কোনো কিছু নাই। তারা করেছে বিগত 17 বছর, আমরা করেছি মাত্র 3 মাস, এই তো ভাই, আর তো কিছু না। মমতাজ বলে বেড়ায় বিদ্যুৎ নাকি হারি করে মানে ঘুরে ঘুরে বিক্রি করা হবে। হ্যাঁ, মগ আলমগীর বলেছিল ওই বিএনপির সমর্থকরা বিল্ডিং ধরে সাক্ষী দিয়েছে, রানা প্লাজা পড়ে গেছে। এই 17 বছর অনেক ফাইজলামি দেখছি আমরা, কিন্তু আমরা আর কোনো ফাইজলামি চাই না। 17 বছরের যে নির্যাতন, নিপীড়ন এবং গুম হত্যাকাণ্ড, তার প্রতিবাদে আসলে জনগণের যে ক্ষোভ, সেটা কি এখানে দেখা যাচ্ছে, সেটা বলতে চাচ্ছি ভাই। শুধু আপনি যে বললেন এখন যে হত্যা গুম খুনের জন্য প্রতিবাদ মানুষ আসছে কিনা, হ্যাঁ আপনি যেটা বলছেন যে প্রতিবাদ করার জন্য আসছে, এখানে শুধু হত্যা গুম খুনের জন্য না ভাই, এখানে সবাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আসছি। এখানে সবাই আমরা আমাদের ভোটাধিকার চাই ভাই। আমার কোনো আমাদের দাবি নেই, একটা দাবি আমরা ভোটের অধিকার চাই। ঠিক আছে। দর্শক, আপনারা দেখছিলেন, দর্শক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একজনের সঙ্গে আমরা কথা বলি। তো এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? মানে কোনো ধরনের না, আমরা চাচ্ছি না যে এখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা চাচ্ছি না। আমরা এটা আমাদের রুটিন ওয়ার্ক, প্রতিনিয়ত আমরা এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, সারা ঢাকা শহরে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, যাতে নিষিদ্ধ সংগঠন সহ কোনো গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা করতে না পারে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এরা বললো আমরা দেখতে ইচ্ছুক, কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, এবার একটু অন্যদিন আসবে। দর্শক, আপনারা দেখছিলেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে দেশবন্ধুকে জানাচ্ছিলেন এখানে আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ আইন শৃঙ্খলা রক্ষার আসলে কারণে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু কয়েকজন আছেন যারা এই ভিতরে গিয়ে আসলে এই স্থাপনাগুলো দেখতে চাচ্ছেন, আসলে কি অবস্থায় আছে সেটি কিন্তু দেখবেন বলে তারা। চলে যাবো, অন্যদিন আমরা আসবোই না। আমরা জীবনে পারা জীবন এখানে আপনাদের ওয়াদা করলাম স্যার, আর আসবো না স্যার, বিশ্বাস করেন স্যার। তারা সকালে ফুল নিয়ে আসে কিভাবে, এর ভিতরে ফুল নিয়ে আসে কিভাবে? আপনি সবাই দেখছেন বললাম না, চলো আমরা দেখতে চাই স্যার। আর আমাদের একটা জিনিস দিতে স্যার একটু। স্যার ভাই, আপনার পরিচয় কি? পরিচয় কি আপনার? ভাই, আমি সাধারণ নাগরিক ভাই। আমি আমার ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে আসছি। আমরা তো ভাই এখানে মারামারি করতে দেখতে আসছি, কি আমাদের দেখতে দিবে না ভাই? দেশের একজন নাগরিক হিসেবে আমাদের কি রাস্তা চলাফেরার অধিকার নাই? ভাই কি আছে দেখতে আমাদের কি ভাই? এটা প্রোটেকশন দেওয়ার কি আছে ভাই? আমাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে, এটা প্রোটেকশন দেওয়ার কি আছে ভাই? তার যে নাতি ছেলে আছে তারা ভাই কথা লাউডেন ভাই শুনেন, মিডিয়া একটু সাইডে দাঁড়াবে, আমি কথা বলে তোমার সাথে স্যার বুঝানো চলে যাবে তো করোনা চাপেন চাপেন আপনি চাপেন। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু বলছেন, যারা এই এসেছেন পুলিশের সঙ্গে তারা বলছেন, কথা বলছেন এবং তারা ঢুকতে যাচ্ছেন। জার্মানি 32 থাকবে না বাংলাদেশে। আওয়ামী লীগ রেখে রক্ষা করতে পারবে না। আমরা বলেছিলাম রক্ষা করেন, 17 বছর কই ছিল? দাঁড়া দাঁড়া দাঁড়া,
আমি প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে তাদেরকে রিকোয়েস্ট স্যার আমাদের ভিতরে 5 মিনিটের জন্য যেতে দেন ভাই 5 মিনিট ছেড়ে আমাদের 1 মিনিটের জন্য যেতে দেন আমরা নিজ থেকে চলে যাবো আবার বেরিয়ে যাবো এখান থেকে আমাদের যেতে দেন না এর মানে কি বুঝেন আপনি বুঝেন এর মানে এর মানে বোঝা যায় কি জানেন এর মানে হলো স্বৈরাচারের দোষর হ্যাঁ স্বৈরাচারের দোষর এক্স্যাক্টলি এই কারণে আরে ভাই ভঙ্গুর একটা বাড়ি হ্যাঁ ভাই জানা বাংলা বাড়ি শেষ ভাই এই বাড়িতে দেখার কি আছে ভাই বলেন এটা দেখলে আমাদের কি হয়ে যাবে বলেন হ্যাঁ, আজকে যাইতে পারবে না কালকে যাবে কেন আজকে কি ভাই আজকে কি ভাই যাইতে পারবে না ওয়াই আমি একটা কথা বলি হ্যাঁ বাড়িটাতে যে আপনারা যে ঢুকবেন এখানে কিন্তু আপনি আওয়ামী লীগের কিছু কিন্তু লোক আছে অবশ্যই তারা ঢুকবে তারা ঢুকে তাদের নানার বাড়িতে ছবি তুলবে আরে ছবি তুলবো না ঠিক আছে ভাই শুনে তারা ছবি তুলবে আমরা তাদেরকে আহ্বান করবো আপনি তার ওনাদেরকে তো এই যে আমি একটা কথা বলতে চাই এই দেশে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের কোনো দলের নামগন্ধ কিচ্ছু নাই এই মিডিয়ার মাধ্যমে যে সব গুজব ছড়াইতেছে এটাই মিডিয়ার মাধ্যমে বলতেছে শেখ হাসিনা আজকে আইতাছে এরকম আইতাছে সজীব ভুইয়া জয় শেখ হাসিনার ছেলে জয় কালকে আইতাছে শেখ হাসিনা গেরিলা বাহিনী নিয়ে ঢুকবো আমার ভালো ঢুকতে পারবো না শেখ হাসিনা জীবন আইতে পারবো না এই দেশে শেখ হাসিনা যদি দেশকে ভালোবাসতো তাইলে সে পলাইতো না 5 আগস্ট সে দেশের বাড়িতে ঢুকতো তারা অ্যারেস্ট করতো প্রশাসন সে হ্যারাসমেন্টে আত্মসমর্পণ করতো যে আমাকে দেশের জনগণ যেই শাস্তি দিবে সেই শাস্তি মাথা পাইতে নিব কিন্তু সে এই যে টিকটকে ঢুকলে দেখা যায় ইউটিউবে ঢুকলে দেখা যায় না মিডিয়াতে নিউজ ছড়াই তো ভাই সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছে সোশ্যাল মিডিয়াতে এমনি ভিডিও করে নিয়ে কইতাছে যে আওয়ামী লীগের নামগন্ধ এই বাংলাদেশে নাই আওয়ামী লীগের আরে প্রথম আলোর সাংবাদিকরা করতেছে তারপর হচ্ছে আপনার এই সময় নিউজে দিতেছে ওরা রিলস বানাইতেছে ডেইলি স্টারে দিতেছে বিভিন্ন নিউজে দিতেছে এই সব খামাখা আরো দেশে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে আমাদের মনে আতঙ্ক আমরা আতঙ্কে থাকি আওয়ামী লীগ তো একটা সন্ত্রাসী সংগঠন আমি এই যে আসছে এই কারণে যে প্রতিবাদ জানাতে যে এইখানে এই বাড়ি একদম উঠাই দিয়া এখানে যারা গরিব দুঃখী আছে গরিব দুঃখী মানুষ আছে তাদের বাসস্থানের জায়গা করাও এই দাবিতে আমার কথা বলা ছিল এই জন্য আমি আসছি যে এটা তো খামাখা এবারে ভাঙ্গা দেও ভাঙ্গা এখানে সমান করে লেখে এখানে যে স্মৃতিসৌধ আছে এটা সমান করে এখানে যারা গরিব দুঃখী রাস্তার পথচারী আছে অসহায় মানুষ আছে রাস্তায় ঘুমায় তাদেরকে বাসস্থানের জায়গা করে দেও ইউনুস পারতো যে আওয়ামী লীগের বড় বড় নেতারা দুর্নীতি করে যেসব বাড়িঘর করছে এইসব বাড়িগুলা গরিব দুঃখী মানুষের থাকার জায়গা করে দিতে আমার বাবার টাকা আছে আমি খরচ করলে আমি চাঁদাবাজ তাই না আমার বাবার টাকা আছে আমি এটা খরচ করলে চাঁদাবাজ ভাই আপনার পরিচয় কি আমি ভাই একজন সাধারণ স্টুডেন্ট আমার আইডি কার্ড দেখতে চান আইডিয়াল কলেজের এসএসসি পরীক্ষা দিচ্ছি আইডিয়াল কলেজে এসএসসি পরীক্ষা দিচ্ছি এখানে কেন আসছেন এখানে আসছি আমার বাসা এখানে আমি বের হইছি আজকে শুক্রবার হাঁটতে আমার বাসা শুক্রবার কলোনিতে এখানে কেন আজকে তো আমরা হাঁটতে আসলাম আইসা দেখি ভাই বক্তৃতা দিচ্ছে পরে আমি একটু দেখলাম ভাইরা কি বক্তৃতা না বক্তব্য কিছু নেই এমনি দেখতে আসছিলাম পরে ভাইরা কিছু কথা বললো যে ইউনুস সরকার চাঁদাবাজি করতেছে তাই আমি বললাম যে পাথরটাও তো মনে হয় ইউনুস সরকারের নিচে তাই না? তার মানে আপনি ইউনুস সরকারের সমর্থক আমি কারোরই সমর্থক না আমি ভাই একটা লিগ্যাল কথা বলছি না ভাই বললো যে ইউনুস সরকার চাঁদাবাজি করতে আমি বললাম যে পাথরটাকে নিচে তাহলে ইউনুস সরকার নিচে আমি ওনাকে প্রমাণ দেখাতে পারবো যে কারা চাঁদাবাজি চাঁদাবাজি এনসিপি করতেছে আমি বলছি এনসিপি চাঁদাবাজি করতেছে কারণ এনসিপি জাতীয় নেতা যারা বর্তমানে তারা চুরি করছে তারা চাঁদাবাজি করছে এখন এটার জন্য তারা সারা দেশে যত কমিটি সব ভেঙে দিচ্ছে এইখানে আসার উদ্দেশ্য কি আপনারা কি এটা নিয়ে আমরা এখানে সেটা ভাই এখানে উদ্দেশ্য ভাই আমরা একটা বলো স্বৈরাচারের সমাধি দেখবার চাই আর কিছু না এখানে এতগুলো মানুষ যারা আছে এরা কি কেউ ভাড়াটিয়া এই দেশের এরা কি ভারতীয় নাকি পাকিস্তানি না ভাই দেশের নাগরিক সরকারের কাজ জনগণের কথা রাখাটা তাই না এখন যদি সরকার জনগণের কথা শুনতেছে না বুঝতে হবে এখানে স্বৈরাচার দোষ আছে মূলত তো আজকেই কেন আপনাদেরকে এখানে যেতে হবে আরে ভাই আজকে তো ঐতিহাসিক দিন আমাদের কথা বুঝি না কেন এই দিন স্বৈরাচার কি করেছিল 15 আগস্টে আমরা বুঝতে হবে হ্যাঁ স্বৈরাচার শুনেন মেজর ডালিম বলেছিল আমি মেজর ডালিম বলছি স্বৈরাচার সরকারকে উৎখাত করা হয়েছে দর্শক আপনারা দেখছিলেন এখানে কিন্তু সাধারণ মানুষের নাম নিয়ে আসলে এখানে তারা আসলে এখানে বলছেন তারা
ভেতরে ঢুকতে চান এবং তারা যে শেখ মুজিবের যে বাড়ি 32 নম্বর সেটি কিন্তু আসলে তারা দেখতে চান, কিন্তু পুলিশ আসলে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন তারা কিন্তু আসলে পুলিশকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করছে। আপনারা দেখছেন দর্শক, পুলিশের কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে। দর্শক, পুলিশের ব্যারিকেড নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন বাইরে যারা আছেন। তারা আসলে বলছেন যে কেন এখানে ব্যারিকেড দেওয়ার প্রয়োজন সেটি তারা প্রশ্ন তুলছেন। আপনারা আসছেন কেন? আমরা এটা দেখতে আসছি যে আমাদের লোক আসে কিনা দেখার জন্য লোক আসে। আপনার প্রতিক্রিয়াটা কেমন? আওয়ামী লীগের জায়গায় আসবে বা আসবে না, এই প্রতিক্রিয়া সেটাই তো দেখতেছি যে ওনাদের কলিজাটা কত বড় যে এখানে আসে। আপনি কি আগে কখনো এসেছেন? শেখ হাসিনা যখন ফুল দিতে আসতো, যখন সরকারে ছিল তখন কি আসতেন? আমরা সবসময় আসতাম। আমি এদিকে বললাম না, আমি ধানমন্ডিতে ডিউটি করে আমার বাসা কল্যাণ করে সবসময় এদিকে যাতায়াত করি। তখনকার দৃশ্যের সাথে এবারের পার্থক্য কি? এবারে পার্থক্য হচ্ছে যে স্বৈরাচার পালিয়ে গেছে, অন্যায় করছে, অন্যায়ের কারণে এখন আসতে পারে না। দেখি যে অন্যায় করার পরে এখন আমার কলিজাটা কতটুকু বড় হয়ে গেছে, কেমনে আসে এটা দেখেন। দর্শক সরাসরি দেখছেন দর্শক আপনারা দেখছিলেন সরাসরি দেশ রূপান্তর লাইভ। এখানে ধানমন্ডি 32 আসলে পুলিশের কড়া পাহারার মধ্যেও কিন্তু আসলে অনেকে আসলে ঢোকার চেষ্টা করছেন। কার্যক্রমের কারণে কোনো উত্তেজিত কোনো ঘটনার সৃষ্টি না হয়, আপনারা দয়া করে যদি সাক্ষাৎকার নেওয়া লেগে থাকে ব্যারিকেডের বাইরে চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনার ব্যারিকেডের ভিতরে বাইরের লোকের সাক্ষাৎকার নেবেন, নিয়ে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা আপনাদের কাছে দত্ত আহ্বান করব যে আপনারা যাতে এটা বাইরে গিয়ে নেন। ভিতরে থেকে নিলে পরে আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, অনেক সদস্য আছে, তাদের কার্যক্রম সমস্যা আছে। দয়া করে আপনারা একটু ভিতরে চলে যান অথবা বাড়ি চলে যান, আমরা লোকগুলো সরাই দেবো। একটু যদি বলেন তারা আসলে কি চাচ্ছে এবং তারা আসলে এখানে যে যাত্রী আছে তাদের কোনো সুনির্দিষ্ট কোনো কারণ নাই। তারা ভেতরে প্রবেশ করতে চায়। ঠিক আছে, তাদের যদি জানেন যে এটা ঢাকা শহরের পুরো ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা জোরদার করার জন্য তারই ধারাবাহিকতায় এখানে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের নিষিদ্ধ সংগঠন অথবা কোনো একটা গোষ্ঠী যাতে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। যারই কারণে আমাদের এই আজকের এই নিরাপত্তা ব্যবস্থা। দয়া করে আমি আপনাদেরকে যারা গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে আপনাদের কাজ ভিতরে করেন। এখানে সাক্ষাৎকার নেওয়ার জন্য হলে আপনারা বাড়ি চলে যান, আমাদের ভিতরে থেকে আপনারা আমাদের দর্শক দেখছিলেন এখানে যারা ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু বলছিলেন যারা বাইরে আছেন উৎসুক জনতা তাদেরকে ভেতরে আসলে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু বাইরে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এই পরিস্থিতি, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তবে দর্শক, যে নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আসলে তেমন দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর সামনে আসলে পুলিশের গাড়ি সহ আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা সেটি কিন্তু করে রাখা হয়েছে। দর্শক, এই ছিল ধানমন্ডি 32-এর সামনের অবস্থা। পরবর্তী ঘটনা জানার জন্য চোখ রাখুন দেশ রূপান্তরে।